আবারও শিরোনামে আব্দুর রহিম বক্সি, ফের বিরোধীদের শ্মশানে তৃণমূল বিধায়কের, আর এবার সরাসরি বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি। আগেও বিরোধীদের একাধিকবার শাসানি দিতে দেখা গিয়েছে এই আব্দুর রহিম বক্সিকে। শুধুমাত্র বিরোধী কেন, পুলিশকেও শাসানি দিতে দেখা গিয়েছে এই তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সিকে। আর এবার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি আব্দুর রহিম বক্সির। চোরের একটা রাজত্ব তৈরি করে দিয়ে মালদা জেলার বুকে তাদের সবাইকে নিয়ে বিজেপিতে পালিয়ে যাব, তৃণমূল কংগ্রেস থেকে খতম। একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসেন না, তাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মালদার মানুষ। চোর, অপদার্থ, বেঈমান, নিমক হারাম, মানুষকে ভুল বুঝানোকারী এজেন্ট বিজেপির সেই বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে চোর 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 বলেছে। বন্ধু, তুমি জেনে রাখো, যদি তোমাকে মালদার মাটিতে পাই তাহলে কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয়, সে আওয়াজ তোমাকে বুঝাবে। বিরোধী দলনেতাকে কার্যত হুমকি দিলেন, হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি এবং প্রকাশ্য জনসভায় কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই বক্তব্য মালদহের এই তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি এর আগেও একাধিকবার বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন, কখনো লাঠিপেটা করার নিদান দিয়েছেন এই আব্দুর রহিম বক্সি। এবং শুধুমাত্র বিরোধী কেন, পুলিশকেও হুমকি দিতে দেখা গিয়েছে এই নেতাকে। এবার বিরোধী দলনেতাকে কার্যত হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি। তৃণমূলে এসে চোরের দলে এসে চোরের সঙ্গে গলা মিলিয়েছে, আর তিনি অনেক বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারীকে মারবেন। তাকে একটা কথাই আমি বলবো যে নিজের সিকিউরিটিটা ছেড়ে তিনি তার বাহারাল গ্রামে নিজে যেতে পারেন কিনা সেটা আগে তিনি দেখুন, কারণ সিকিউরিটি ছাড়া তিনি নিজের গ্রামেও ঢুকতে পারবেন না। সেখানকার মানুষ তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে দেবে। যে কথাটা বলছিলাম আপনাদের, যে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিরোধী দলের নেতা নেত্রীদের লাঠিপেটা করার নিদান থেকে আরো কুরুচিকর মন্তব্য করেছেন, শাসানি দিয়েছেন এই আব্দুর রহিম বক্সি। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। যে বিজেপির নেতারা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে জাতপাতের নামে ভাগ করে দেবার চেষ্টা করছে, পুকুরের পচা চলে সেই ধাপ্পাবাজ নেতাদেরকে ধরে সেখানে চুপিয়ে চুপিয়ে জোর চুবানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। গ্রামের মানুষকে বোকা বানানোর যদি চেষ্টা করো, গ্রামের রাস্তার উপরে দাঁড়িয়ে তোমাদের বিচার করা হবে, তোমাদের সেখানেই শাস্তি দেওয়া হবে। যদি 25 তারিখের পরে গঙ্গা ভাঙনের ক্ষেত্রে কোনো সুরাহা না বেড়ায়, সেই বিজেপির নেতাদেরকে গঙ্গায় প্রথমে ছুড়া হবে। বিজেপি বন্ধুরা জেনে রাখুন, 100 দিনের টাকা নেওয়া পর্যন্ত খগেন মুর্মু মহাশয়কে রতুয়ার বুকে আর ঢুকতে দিব না আমরা।